মানে ইসরায়েলে যেমন কট্টরপন্থী নেতানিয়াহু আছে, ইরানেও কিন্তু কট্টরপন্থীরা আছে, আমেরিকাতেও আছে, সব দেশেই কট্টরপন্থীরা আছে। এবং ইরানের এই কট্টরপন্থীরা এইভাবে যুদ্ধ বন্ধ করার পক্ষপাতী না। এত কিছুর মধ্যেও এই যে শান্তি চুক্তি হতে যাচ্ছে, সেখানে কিন্তু ইরানের কট্টরপন্থীরা নাখোশ, তারা খুশি হয়নি। তাদের কথা হলো যে ক্ষতিপূরণ কোথায়? ইরানের যে এত ক্ষতি করলো সেই ক্ষতিপূরণ কোথায়? হতাহত হয়েছে, মানুষ ক্ষতি হয়েছে, অবকাঠামো ক্ষতি হয়েছে, তারপরে কোনো ক্ষতিপূরণের নিশ্চয়তা নেই। তারপরে হচ্ছে হরমুজ প্রণালীর উপর, কারণ এটাই হচ্ছে অস্ত্র ছিল ইরানের, যে হরমুজ প্রণালী দিয়ে সবাইকে টাইট করবে। সেই হরমুজ প্রণালীর উপর ইরান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, টোল বসাতে চেয়েছিল, এবং ওমানকে সাথে নিয়ে, সেটাও থাকছে না। এই কারণে কট্টরপন্থীরা মনে করছে যে এটা ইরান আপোষ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের একটি সম্ভাব্য শান্তি চুক্তিতে সম্মত হয়েছে, শুক্রবার দুই পক্ষের মধ্যে চুক্তি হবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের কট্টরপন্থীরা জোরালো আপত্তি করেছেন। তাদের দাবি, এই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা, ক্ষতিপূরণ কিংবা হরমুজ প্রণালীর উপর তেহরানের কোনো নিয়ন্ত্রণের নিশ্চয়তা নেই। ইরানের পার্লামেন্ট সদস্য কামরান গাজানফারি বলেন, তারা অর্থাৎ ইরানের শাসক গোষ্ঠী যে বলছে আমরা জয়ী হয়েছি এবং যুক্তরাষ্ট্র পিছু হটছে, এটা স্পষ্টতই মিথ্যা। কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভগ্নিপতি এবং রাজা নিউজের ব্যবস্থাপনা পরিচালক মেইসাম নিলি সম্ভাব্য চুক্তিটিকে বিপর্যয়কর আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি ইরানিদের নীরব না থাকার আহ্বান জানিয়েছেন। সমালোচনার মুখে ইরানি কর্মকর্তারা পাল্টা জবাব দিয়েছেন। আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মেহেদি মোহাম্মদী এক অডিও বার্তায় বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন। মেহেদি মোহাম্মদী দাবি করেছেন, এই চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে, এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থামানোর বিষয়টি আছে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো অঙ্গীকার করতে বাধ্য করা হয়নি। হ্যাঁ, কিছু আছে এটা ঠিক, যে লেবাননে মানে সামরিক অভিযান বন্ধ করবে, কিন্তু গাজার বিষয়টা কিন্তু এর মধ্যে নাই। ফলে এখন কিন্তু ইসরায়েল মনোযোগ দেবে গাজার দিকে, এবং গাজার তার 70% জমি দখল করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। তখন ইরানের ভূমিকা কি হবে, আমেরিকাই বা কি বলবে, বা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কি বলবে, সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নেই। ফলে ইরানের কাছে তাকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি কিভাবে নিষ্পত্তি হবে, সেই সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের ভেতরে ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ মাত্রায় রূপান্তর করার মতো বিকল্প উপায়ও আছে। এই বিষয়ে আগামী 60 দিনের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনি নিহত হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছে, সেনাপ্রধান নিহত হয়েছে, আরো অনেকে নিহত হয়েছে। ফলে এরা আব্বাস আরাকচির বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন শহরে, যে এটা আপোষ করা হয়েছে, এবং তারা মনে করে যে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল। তার মানে দেখেন, মানে ইসরায়েলে যেমন কট্টরপন্থী নেতানিয়াহু আছে, ইরানেও কিন্তু কট্টরপন্থীরা আছে, আমেরিকাতেও আছে, সব দেশেই কট্টরপন্থীরা আছে। এবং ইরানের এই কট্টরপন্থীরা এইভাবে যুদ্ধ বন্ধ করার পক্ষপাতী না। তার মানে ইরানও যে কম যায় না, কম না কোনো কিছুতে, এটা হচ্ছে তার প্রমাণ।